भाई और बहनों, इस इलेक्शन में सिर्फ 20 दिन बचे हैं और चॉइस मेरे और एंड्रू कोमो के बीच में है। अगर आप पहली बार इलेक्शन के बारे में जान रहे हैं तो ये है जो एंड्रू कोमो ऑफर कर रहा है। आज मेरे पास बिल्डिंगें हैं, प्रॉपर्टी है, बैंक बैलेंस है, बंगला है, गाड़ी है, क्या है तुम्हारे पास? आप नाम জোহরান মামদানি। ট্রাম্প যাকে মাটিতে মিশিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু পারেননি, হয়ে উঠেছে সেই ট্রাম্পেরই সবথেকে বড় মাথা ব্যথার কারণ। ইসরায়েলের শক্তিশালী লবি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে যাকে থামাতে চেয়েছিল, সে এখন তাদেরই সবচাইতে বড় শত্রু এবং যিনি নিউ ইয়র্কের মতো শহরে মুসলিম পরিচয় নিয়ে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে বলে, আমি মুসলিম, আমি ইমিগ্রেন্ট এবং আমি গর্বিত। এমনকি তিনি ঘোষণা দেন তিনি মেয়র হলে যদি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু নিউ ইয়র্কে আসেন তবে তাকে গ্রেফতার করা হবে। ভাবা যায়? হ্যাঁ, তিনিই হলেন জোহরান মামদানি। মাত্র 34 বছর বয়সে নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র। এমনকি অনেকে বলছে মামদানি আগামীতে প্রেসিডেন্ট পদেও দৌড়াতে পারে। কে জানে, হয়তো 2032 বা 2036-এ আমরা দেখব একজন মুসলিম আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু সময়ের সবথেকে বড় প্রশ্ন হলো কি অপেক্ষা করছে ট্রাম্পের জন্য, আর কি বা অপেক্ষা করছে ইসরায়েলের জন্য, এবং কে এই জোহরান মামদানি, আর সে কিভাবে মুসলিম হয়ে নিউ ইয়র্কের মেয়র হলেন এবং কি করবেন সে। চলুন এ সমস্ত কিছুই জেনে নেওয়া যাক আজকের বিশ্লেষণে। শুরুতেই চলুন জেনে নেওয়া যাক কে এই জোহরান মামদানি। 1991 সালে উগান্ডায় জন্ম জোহরান মামদানির। পরিবার ভারতীয় বংশোদ্ভূত। দাদা ছিল উগান্ডার স্বাধীনতা যুদ্ধের একজন যোদ্ধা, বাবা মা ছিল সমাজকর্মী, মানে রক্তেই আছে বিপ্লবের ডিএনএ। মাত্র 7 বছর বয়সে তার পরিবার আমেরিকায় পাড়ি জমায়। নিউ ইয়র্কের কুইন্সে সে বেড়ে ওঠে। পড়ার সময় সে দেখে ইমিগ্রেন্টদের কষ্ট, দেখে কিভাবে মুসলিমদের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকানো হয়। 9/11-এর পরে পরিস্থিতি যেন আরো খারাপ হয়ে যায়। তবে আমেরিকায় যেখানে মুসলিমরা নিজেদের পরিচয় নিয়েই ভয়ে থাকে, যেখানে চাকরি পাওয়ার জন্য অনেকে নাম পর্যন্ত পরিবর্তন করে ফেলে, সেখানে মামদানি ঘোষণা দেয়, আমি মুসলিম, আমি গর্বিত, আমি আমার ধর্মীয় বিশ্বাস থেকে কখনো সরে যাব না এবং এজন্য কখনো ক্ষমাও চাইব না। শুধু তাই নয়, সে প্রথম মুসলিম মেয়র, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র এবং গত 100 বছরের মধ্যে সবচাইতে কম বয়সী মেয়র। একবার ভাবুন কত বড় একটা ব্যাপার। কিন্তু কিভাবে এই মুসলিম যুবক রাজনীতিতে এলো এবং কেমন ছিল তার রাজনৈতিক জীবনের শুরু? সত্যি বলতে 1 বছর আগেও মামদানির মেয়র হওয়ার সম্ভাবনা ছিল মাত্র 1%, কিন্তু আজ সেটা 100-তে পরিণত হয়েছে। এমনকি মামদানি একসময় স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচন করার সিদ্ধান্ত নেয়, অথচ তখন তাকে কেউ চিনতও না। সবাই হাসাহাসি করত, বলতো তুমি তো মুসলিম ইমিগ্রেন্ট, তুমি কখনোই জিততে পারবে না। কিন্তু মামদানি হার মানে না। অনেক লড়াইয়ের পর 2020 সালে সে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে সবাইকে চমকে দিয়ে জিতে যায়। এরপর সে বুঝে যায় মূল সমস্যার কারণ হলো নিউ ইয়র্ক সিটি। এখানে ভাড়া আকাশ ছোঁয়া, খাবারের দাম একদম অসহনীয়। সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য 2-3টা চাকরি একসাথে করে। তাই 2025 সালে সে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয় এবং এখানেই শুরু হয় তার আসল যুদ্ধ। হয়তো ভাবছেন সবই ঠিক আছে, কিন্তু কোন জাদুমন্ত্রে তিনি একজন মুসলিম হয়েও আমেরিকার প্রথম রাজধানী নিউ ইয়র্কে মেয়র হলেন? আসলে তার প্রথম কৌশল ছিল সবচেয়ে বুদ্ধিমত্তাপূর্ণ। মামদানি নিজেকে পজিশন করে ট্রাম্পের সরাসরি বিপরীতে। সে বলে, আমার এই নির্বাচন কুয়োমোর বিরুদ্ধে নয়, বরং এটা ট্রাম্পের বিরুদ্ধে। এবং ট্রাম্প সেই ফাঁদে পাও দেয়। ট্রাম্প টুইট করে, মামদানি জিতলে আমি নিউ ইয়র্ককে অর্থ দেব না। কিন্তু এই হুমকি উল্টো মামদানির পক্ষে চলে যায়। মানুষ বুঝে যায় ট্রাম্প ভয় পাচ্ছে মামদানিকে। আর এমনিতেই নিউ ইয়র্কের মানুষ তো ট্রাম্পকে পছন্দই করে না, তাই ট্রাম্পের বিরোধিতা মানেই মামদানির পক্ষে ভোট। দ্বিতীয় কৌশল ছিল সোশ্যাল মিডিয়া বিপ্লব। মামদানি টিকটক, ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিও বানায়। সাবওয়েতে সে সাধারণ মানুষের সাথে কথা বলে, যেন একজন খোলা মনের সৎ ব্যক্তিত্ব। তৃতীয় কৌশল ছিল সাধারণ মানুষের ভাষায় কথা বলা। কোনো রাজনৈতিক বক্তব্য নয়, একদম সোজা কথা। তোমাদের ভাড়া কমাবো, বাস ফ্রি করব, খাবারের দাম কমাবো। मैं हमारे शहर को अफोर्डेबल बनाऊंगा। न्यूयॉर्कर्स मुश्किल से अफोर्ड कर रहे हैं रोटी, कपड़ा और मकान। मैं ये सब बदलने के लिए लड़ रहा हूँ। रेंट फ्री बसेस, यूनिवर्सल चाइल्ड केयर और सस्ती ग्रोसरीज के जरिए। আর এসব কথাই মানুষকে আকৃষ্ট করে। तुमने कभी किसी को वोट किया? कभी किसी को रैंक किया? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে। কেন তিনি মুসলিম এবং ইমিগ্রেন্টদের জন্য আশার আলো? নিউ ইয়র্কে প্রায় 10 লাখ মুসলিম বাস করে। ট্রাম্পের আমলে এরা ছিল সবচেয়ে টার্গেটেড কমিউনিটি। কিন্তু এখন নিউ ইয়র্কের মেয়র একজন মুসলিম। আর মামদানি ক্লিয়ার করে বলে, নিউ ইয়র্ক ইমিগ্রান্টদের শহর, আর এই শহর তৈরি করেছে ইমিগ্রান্টরা।
আমি নিজেও একজন ইমিগ্রান্ট। এই শহরে কেউ ইমিগ্রান্টদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে না। মুসলিমদের আইডেন্টিটি ক্রাইসিস ছিল বিশাল। ট্রাম্পের চাপে অনেকে নিজের পরিচয় লুকিয়ে রাখত, কিন্তু মামদানি বলে আমি মুসলিম হয়ে গর্বিত। আমি রোজা রাখি, নামাজ পড়ি এবং এটাই আমার পরিচয়। এটা কোটি কোটি মুসলিমকে সাহস দেয়। বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, আফ্রিকান সবাই এখন বলতে পারছে হ্যাঁ আমিও মুসলিম। কিন্তু কিভাবে ট্রাম্পের জন্য গলার কাটা নিউ ইয়র্কের এই নতুন মুসলিম মেয়র? মজার ব্যাপার হলো ট্রাম্প জানতো তার প্রভাব কতটা কমবে যদি নিউ ইয়র্কে একজন মুসলিম মেয়র বসে, আর তাই ট্রাম্প সরাসরি নিজেই নেমেছিল মামদানির বিরুদ্ধে। নির্বাচনের এক রাত আগে সে কুয়োমোকে ভোট দেওয়ার জন্য ভোটারদেরকে আহ্বান করে, আরো বলে নিউ ইয়র্কে সে ফান্ড দেবে না যদি মামদানি মেয়র হয়। What if Mamdani becomes mayor? It's going to be hard for me as the president to give a lot of money to New York. কিন্তু নিউ ইয়র্ক আমেরিকার অর্থনীতির হার্ট। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ওয়াল স্ট্রিট, ইউএন হেডকোয়ার্টার সবই এখানে। ট্রাম্প যদি ফান্ড না দেয় তাহলে পুরো আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে এবং মামদানি তখন বলতে পারবে দেখুন ট্রাম্প সাধারণ মানুষের শত্রু। এবং এটা 2028 সালের প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ট্রাম্পের জন্য বিপদ ডেকে আনবে। তাই ট্রাম্প নিউ ইয়র্কে ফান্ড দেওয়া কোনোভাবেই বন্ধ করতে পারবে না। এমনকি মামদানিকে এখন অনেকে 2032 বা 2036 সালের প্রেসিডেন্ট হিসেবেও দেখছে। শুধু ট্রাম্পের জন্যই না, বরং ইসরায়েলি জায়নিস্টদের জন্য জোহরান মামদানি অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে। কারণ মামদানি স্পষ্ট বলে গাজায় যা হচ্ছে তা জেনোসাইড, হত্যাযজ্ঞ, মানবতার বিরুদ্ধে অপরাধ। সে আরো বলে আমি যদি মেয়র হই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখতে পারবে না, তাকে গ্রেফতার করা হবে। No, as mayor, New York City would arrest Benjamin Netanyahu. This is a city that our values are in line with international law. It's time that our actions are also. আর এটা শুনে পুরো আমেরিকা হতবাক, কারণ নিউ ইয়র্কে ইহুদিরা অবিশ্বাস্য রকমের শক্তিশালী। তারা সবকিছু কন্ট্রোল করে, মিডিয়া, বিজনেস, রাজনীতি, বলতে গেলে পুরো আমেরিকাকেই। জায়নিস্টরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে রাজনীতিবিদদের ইসরায়েলের পক্ষে টানতে। যে রাজনীতিবিদ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে তাকে শেষ করে দেয়, কিন্তু মামদানি তাতে ভয় পায় না। তাই বলাই যায় জোহরান মামদানির এই বিজয় শুধুমাত্র একটা নির্বাচন জেতা নয়, এটা একটা বিপ্লব, একটা চ্যালেঞ্জ। একজন মুসলিম, একজন সোশ্যালিস্ট, একজন ইমিগ্রেন্টের সন্তান আমেরিকার সবচাইতে শক্তিশালী শহরের মেয়র হয়েছে। আর এটাই প্রমাণ করে যে আমেরিকাতেও পরিবর্তন সম্ভব এবং সেই পরিবর্তন এখনই হচ্ছে। তবে সময় বলে দেবে যে এই পরিবর্তন আসলে কোন দিকে যায়। ধনী গরিব সবাই আদায় করলেন জুম্মা নামাজ। শুক্রবার যুক্তরাষ্ট্র শাসিত ক্যারিবীয় অঞ্চলের পুয়ের্তো রিকো দ্বীপ শহর সেন্ট জুয়ান সফরে যান মুসলিম মেয়র মামদানি। নামাজ শেষে কুশল বিনিময় করেন বাসিন্দাদের সঙ্গে। নিউ ইয়র্ক ও পুয়ের্তো রিকোর মানুষের লড়াইকে একই সুতোয় বলে বর্ণনা করেন তিনি। What New Yorkers and New York City is craving. পুয়ের্তো রিকো বিক্রির জন্য নয়, একইভাবে ব্যক্তি স্বার্থে কেউ নিউ ইয়র্ককে ব্যবহারের অধিকার রাখে না। সিটিকে বাসযোগ্য করে তুলতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। পুয়ের্তো রিকোকেও একই পদক্ষেপ নিতে হবে। Themselves a New Yorker, but one where we can in fact work to the benefit of all New Yorkers. তার জয়ে নিউ ইয়র্ক শহরে পরিবর্তনের হাওয়া বইছে বলেও দাবি করেন মামদানি। আলোচনা ও মতবিনিময় শেষে মসজিদে খাবারও বিতরণ করেন তিনি। প্রাইমারি থেকে চূড়ান্ত নির্বাচন পর্যন্ত লড়াইয়ে বেগ পেতে হয়েছে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরানকে। টেক্কা দিয়েছেন নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের শীর্ষ 26 ধনকুবেরদের। মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসে এসেছে মেয়র নির্বাচনে মামদানির বিপক্ষে প্রচারণায় 22 মিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয় করেছেন রাঘব বোয়ালরা। Over our city this evening. ব্লুমবার্গের কর্ণধার মাইকেল ব্লুমবার্গ একাই ঢেলেছেন 8.3 মিলিয়ন ডলার। তালিকায় আছে জনপ্রিয় নেটফ্লিক্সের সহ প্রতিষ্ঠাতা রিড হেস্টিংস এবং মিডিয়া উদ্যোক্তা ব্যারি ডিলারের নামও। তবে লাখ লাখ ডলার ব্যয় ও সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে সমর্থন দিয়েও মামদানিকে রুখতে ব্যর্থ হয়েছেন সবাই। Subscribe, like, comment, share.